চিংড়ি মাছ দিয়ে গাটি কচু আগে না খেয়ে থাকলে আজই বানিয়ে ফেলুন। একবার খেলে আঙুল ছাড়তে বাধ্য হবেন। চলুন তাহলে এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। রান্নাটি করার জন্য প্রথমে আমি ছোট ছোট গাটি কচু নিয়ে নিয়েছি। এই গাটি কচুগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি এগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নেব। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি রান্নার জন্য। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটিকে একটু লাল লাল করে ভাজবো। আপনারা চাইলে হালকা ভাজা দিয়েও তুলে নিতে পারেন। মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছটিকে তুলে নেব। এই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ফোড়নটিকে একটু নেড়ে ছেড়ে নেব। ফোড়নটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন সেই কচুরমুখিগুলি দিয়ে দেব। আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। কচুরমুখিটিকে দিয়ে আবারও একটু তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও একটু ভেজে নেব। আমি এখনই নুনটা দিচ্ছি না, নুনটি দিলে জল ছেড়ে দেবে, তরকারিটি লাল লাল হয়ে যাবে। তার জন্য প্রথমে একটু ভেজে নিয়েছি খুব ভালো করে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তরকারিটি কিন্তু খুব মশলার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু মশলাই কিন্তু তরকারিটি খুব ভালো লাগে। এখন তরকারিতে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এখন সব কিছুকে আরও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে একটু রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। জলটাকে একটু বেশি করেই দেব, যেহেতু কচুরমুখী ঝোল কমে আসলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। তার জন্য জলটা একটু বেশি করে দিলাম। দিয়ে তরকারিটিকে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তরকারিটিকে রান্না হতে দেব। আরও একটা কথা, তরকারিতে কিন্তু গরম জলটা অ্যাড করবেন। আমি গরম জল দিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারিটিকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটি কিন্তু একটু কমে এসছে। কচুরমুখিটিও কিন্তু খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটিকে একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলি আমি দিয়ে দেব। চিংড়ি মাছটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে তরকারিটিকে আরও কিছুক্ষণ আমি এভাবেই রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার রান্না হয়ে গেছে। ঝোলটা অনেকটাই টেনে গাঢ় হয়ে এসছে। তরকারিটি একটু নেড়ে ছেড়ে আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব ওপর থেকে, এতে গন্ধটা খুব সুন্দর আসে। ধনেপাতাটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটি বন্ধ করে তরকারিটিকে নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজেই রান্নাটি হয়ে যায়। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। আপনাদের এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে